আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। দেখেন এত বেশি গরম পড়ছে যে আমি অসহ্য গরমে আমার মুখে ঘামাচি উঠে গেছে, তাই আমি মুখের মধ্যে পাউডার দিচ্ছি বেশি করে। তিব্বত ঘামাচি পাউডারটা আমি সবার সময় গরমের সময় দিয়ে থাকি। আমার এত পরিমাণে ঘামাচি উঠেছে, মুখে ফোসা পড়ার মতো অবস্থা হয়ে যায়। এত পরিমাণে গরমও পড়তেছে, হয়তো বা সবার এত গরম লাগে না, আমার প্রচুর গরম লাগে। আর আমার দেখা দেখি আমার মেয়েরাও শুরু করে দেবে। মেয়েরা এমন হয় কেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মায়ের যা দেখবে তাই করতে হবে, কাজটাও ধরে, তারপরে খাওয়া যা করি তাই শেখে। এমনিতেই কথায় বলে না যে মায়ের মতো হয়েছে, মেয়েরা মায়ের কাছে সবকিছু শেখে। এই দিক নিচের দিকে তাকাতে পারতেছি না, আমার ছোট মেয়ে আমাকে নিচে এমন ভাবে ধরে বসে আছে। তারপরে চলে আসলাম ওদেরকে নিয়ে, আগে বড়টাকে তারপর ছোটটাকে পাউডার দিয়ে দিব, তারপরে সংসারে সব কাজকর্ম করে নিজে একটু যে ফ্রেশ হব, হাত মুখ ধোবো, মুখে পাউডার দিব, মাথা আঁচড়াবো, এইটা হয় না। সংসারের সব কাজ করার পর দেখবেন যে আবার হাজির হয় মেয়েরা। আবার আগে ওদেরকে রেডি করাতে হয়, ওদের চুল বাঁধতে হয়, ওদেরকে পাউডার দিয়ে দিতে হয়, তারপরে নিজেরটা করতে হবে। অবশেষে সময় পেলে করতে পারি, না হলে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। আপনারা অনেকেই বলেন বাসায় কি কাজ, বাসায় কি কাজ, বাসায় কোনো কাজই নেই, শুধু খাওয়া দাওয়া আর হচ্ছে রেডিমেড পানি, তৈরি পানি, খাবার রেডিমেড আমরা সব কিনে এনে খাই। আমি তো বলি বাসায় বেশি কাজ, কারণ বাসায় দেখবেন যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে রুমের মধ্যে থাকা, রুমের মধ্যে খাওয়া, রুমের মধ্যে সবকিছু। তো আমার হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিটটা আমি এটা পেলাম আজকে হাতে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এটা আবার বিছিয়ে নিচ্ছে। আগের বেডশিটটা আমার লিক হয়ে গেছে, পোশাক একদম বিছানায় পড়ে যায়, তো সব ভিজে যায়। এখন আমি আবার এটা নতুন অর্ডার দিলাম, এটা বিছাচ্ছি। বেডশিটটা এটা একটা ততটাও ভালো না, আগেরটা বেশি ভালো ছিল। আমি অনেক বেশি বেডশিট ধুতাম, তাই কারণে লিক হয়ে গেছে। এই বেডশিটটা বিছিয়ে নিচ্ছে। আর রেক্সিন আছে, রেক্সিন না গায়ের মধ্যে কেমন জানি আঠার মতো লেগে থাকে। ছোট বাচ্চা বুঝতেই তো পারতেছে না, একা একা খাটে উঠতে পারে, একা একা উঠে খাটের উপর প্রসাব করে দেয়, তো সব ভিজে। আর প্রসাবের গন্ধে আমি থাকতে পারি না, তাই ওই ঘরে বেডশিটটা বিছানোর পর আমি রেক্সিনটা এই ঘরে এনে বিছিয়ে দিচ্ছি। এই ঘরে যদি আবার এসে উঠে তখন আমার এই তোষকটা আর ভিজে যাবে না। ছোট বাচ্চা কথা শুনে না, ওর মতো ও চলে। কাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কতটা জ্বালাচ্ছে, ও খুবই জ্বালায়। আর দেখেন তো আমার ঘর গোছানো কেমন হলো। তারপর চলে আসলাম ঝটপট রান্না করতে। বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, আমারও ক্ষুধা লেগে গেছে। আগে আমি আমার বাচ্চাদের জন্য খাবার রেডি করি। এখানে আমি সুজি রান্না করে নিব, ঝটপট সুজি রান্না। দুধ ছাড়া কিভাবে রান্না করি দেখেন। প্রথমে আমি সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে সুজিটার মধ্যে আমি চিনি দিয়ে দিব। সুজিটা একটু পুড়ে গেছে, আর আমি ইচ্ছে করেই পুড়ে ফেলছি, কারণ শুনেছি পোড়া সুজি খেলে নাকি কৃমি নষ্ট হয়, পেটের কৃমি থাকলে সেই কৃমি মরে যায়, তাই কারণে। তারপরে আমি সুজিটার মধ্যে পানি দিয়ে জাল করে নিচ্ছি। সুজি কিন্তু এমনি রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। এদিকে আমার দুই মেয়ে খাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে আর টিভি দেখতেছে। তারপরে আমি আমার জন্য খাবার বানাচ্ছি। এটা হচ্ছে বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভেজে আমি বাদাম দিয়ে ভর্তা করে গরম গরম ভাত খাবো। বাদাম ভর্তায় আমার ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে বাদাম ভর্তা করে। অনেকে জানেই না। আমার বাসা আলী তো আমাকে জিজ্ঞেস করে বাদাম কিভাবে ভর্তা করে, তাই আমি বাদাম ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে কাঁচামরিচ ভেজে নিতে হবে, একটু রসুন, তারপর সেটাকে বেটে নিতে হবে। বাদামটাও ভেজে নিয়েছি আমি। বাদামের উপরের খোসাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। ভর্তা করার ফাঁকে ফাঁকে আমি আবার এসে দেখতেছি আমাদের মেয়ে নুডলস গুলো কি অবস্থা, আবার ভর্তাও করতেছি। এদিকে ভর্তা হচ্ছে বাটনার মধ্যে আমি বেটে নিচ্ছি, আপনারা শিলপাটায় পারতে পারেন। তারপরে এরকম করে উপরের খোসাটাকে আমি ফেলে দিচ্ছি, দিয়ে তারপরে বাদামটাকে আমি বেটে নিব। তারপরে কাঁচা পেঁয়াজ আপনারা কেটে এখানে দিয়ে দিবেন, হয়ে গেল বাদাম ভর্তা। আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি যেহেতু সুজি করলাম, নুডলস করতেছি, কে কি খাবে? বাদাম ভর্তা দিয়ে ভাত খাবো আমি, আর সুজি খাবে আমার ছোট মেয়ে, আর বড় মেয়ে খাবে নুডলস। তো এই তো বাদাম ভর্তা করার পর দেখেন আমি ভাত খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে। আপনারা হয়তো ভর্তা করা দেখেই বুঝতে পারছেন ভর্তাটা খেতে অনেক বেশি ঝাল হয়েছে। আসলে এই ভর্তাটা খেতে কিন্তু সেই রকম ঝাল হয়েছে, এত পরিমাণে ঝাল হয়েছে। তারপরে খাচ্ছি আমি, কারণ ঝাল খেতেই আমার বেশি ভালো লাগে। আমার যদি 2 দিন ঝাল তরকারি না খাওয়া হয়, 3 দিনে দিনে আমি ভর্তা বানিয়ে তারপর ভাত খাই। আবার আমি বাটনটা মুছে ভাত খাচ্ছি। বাটন মুছে ভাত খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।